মঞ্চে ডেকে নিচ্ছি ফেনীর রশিদ আহমদকে। হাফেজ রশিদ আহমদ আসছে বাংলাদেশের ফেনী থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله تعالى: هل ينظرون إلا أن تأتيهم الملائكة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل ينظرون إلا আমাদের এই পর্বের নিয়ম কি তোমার জানা আছে? আমি যেই আয়াতটি পড়ব, এই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে তোমার পড়তে হবে। প্রথমটা পড়তেছি। আর কোথায় আছে? ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم. قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون. فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين. وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين. جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين. الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي
يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون. أحسنت بارك الله فيك. صدق الله العظيم. PHP কোরআনের আলো। মাশাআল্লাহ, রাশিদ আহমদের তিলাওয়াত এ সম্পর্কে কি বলবো? প্রিয় দর্শক, রাশিদ আহমদের তিলাওয়াতে এই পরিবেশ অনেক বেশি মোহময় হয়ে উঠেছিল। সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছে জানতে চাচ্ছি রাশিদ আহমদের আজকের পারফরমেন্স কেমন ছিল? বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তিলাওয়া রাইআ রাইআ রাইআ, চমৎকার তিলাওয়াত করেছে মাশাআল্লাহ, অতুলনীয়। তোমার তিলাওয়াত তুমি যেভাবে শুরু করেছো, কোনো ওঠানামা নেই, একই সুরে ফার্স্ট টু লাস্ট সুন্দর চমৎকার তিলাওয়াত করেছো। কিন্তু আমার একটি কমেন্টস এখানে রয়েছে, আমরা বাংলাদেশি যারা অনেকেই কোরআনের অর্থ বুঝি না, জানি না, বিশেষ করে তোমরা ছোটরা যারা রয়েছো এখনও ইনশাআল্লাহ পরবর্তীতে জানবে, কিন্তু ওয়াকফ ইফতেদার কিতাব রয়েছে বা কোরআন রয়েছে, সেগুলো দেখে এগুলো ঠিক করবে। কারণ এখানে অর্থটা যেমন কুন্না না'মালু মিন সু, এখানে ওয়াকফ আছে, কিন্তু এরপরে বালা ওয়াকফ আছে, কিন্তু তুমি সব মিলেই গিয়ে কুন্না না'মালু মিন সুইন বালা ইন্নাল্লাহ, এখানে গিয়ে ওয়াকফটা করেছে, এটি খুবই খারাপ হয়েছে। সেজন্য ওয়াকফ ইবতিদা এটি হচ্ছে গিয়ে কোরআনে কারীম তাসহিহ তিলাওয়ার সবচেয়ে অর্ধেকই হচ্ছে ওয়াকফ ইবতিদা, খেয়াল রাখতে হবে। কারণ পরবর্তীতে ইনশাআল্লাহ যখন তুমি ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে তুমি যখন আসবে, তখন এই বিষয়গুলো খুবই লক্ষ্য করা হয়। বুঝতে পেরেছো? বারাকাল্লাহু ফিক। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, রশিদ তো একদম শক্ত প্রতিযোগী, তবে খুব কেয়ারফুললি তোমার তেলাওয়াত করা দরকার। এই যে ছোটোখাটো যে বিষয়গুলো ওস্তাদরা ধরলো, তোমার ওয়াকফ ইয়াদা, এগুলো তো আমাদের এই প্রোগ্রামে সাধারণত বিচারকরা বারবার বলে, যদিও এটা ওস্তাদের একটা দায়িত্ব আছে, তোমাদেরও একটা দায়িত্ব আছে, ঠিক আছে না? যেহেতু তোমরা ইন্টারন্যাশনালি এখন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, এগুলো খেয়াল রাখবে। অনেক ভালো, আজকেও খুব ভালো হয়েছে। রাশিদ আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।